গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? নতুন একটা ব্লগে স্বাগতম। তো আমি মিতা আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে, কারণ তোমরা যদি জানাও আজ কমেন্টের মাধ্যমে, তো সেই কমেন্টগুলো পড়ে কিন্তু খুব ভালো লাগে। আর ভালো মন্দটাও আমি কিন্তু জানতে পারি যে না আমার ভালো হয়েছে না খারাপ হয়েছে। আর এদিকে দেখো আমার ভাই কিন্তু রেডি হয়ে যাচ্ছে, আর কোথায় যাচ্ছে বলবো, অবশ্যই বলবো। তবে তাদের কাহিনীটা বলে আগে। দেখো দুজন কিন্তু একসাথে যাচ্ছে না, তো সেজন্য দুজনের মনটা কিন্তু ভিতরে ভিতরে খারাপ। তো কিছু করার নাই, কারণ ভাই যাচ্ছে আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে ইন্ডিয়াতে, কারণ আমার শাশুড়ির শরীর খুবই খারাপ। আর সেই জন্যই ভাই যাচ্ছে। আর এদিকে আমার ভাই বউ সারা বছর মানে যেখানেই যাবে, আর তারা দুজনে কিন্তু একসাথেই যায়, যেখানেই যাক না কে। আর কেউ কাউরে ছাড়া একটা সেকেন্ডও থাকে না। কিন্তু কি করার, আজকে থাকতে হবে, কারণ আজকে আমার ভাই বউ যাচ্ছে না। আর এইদিকে দেখো বাইরে তো প্রচণ্ড কুয়াশা। আর এই যে দেখো আমার ভাই বউ কিন্তু সবজি কিনতে, তাকে বললাম আমাদের ঘরে খেতে, সে বলল না খাবো না, কারণ আমি নিজেই রান্না করে খাবো। কিন্তু কেন খেলো না জানো? কারণ সে বেশি বেশি রান্না করে খাবে। তো যাই হোক, সে বেশি বেশি খাক, সেটা বিষয় না। আর এদিকে দেখো গাড়িও চলে আসে, মা বাবা গাড়িতে যাবে। আর এই তো বাবা মাও কিন্তু দাঁড়ায় রয়েছে অপেক্ষায়। এই তো বাবা চলেও আইছে, মাও আসতেছে, কারণ তার পায়ে অনেক ব্যথা, অর্ণব আস্তে আস্তে নিয়ে আসতেছে। আর ওই যে দেখো আমার ছেলে তার ঠাকুমাকে ধরে ধরে নিয়ে আসতেছে, কারণ তার পায়ে প্রচুর সমস্যা, সেজন্যই ইন্ডিয়াতে যাচ্ছে। আর এই তো তাদের জন্য আশীর্বাদ করো, কারণ বয়স হয়ে গেছে। আর এই বয়স হয়ে গেলে পারে সব মানে বাবা মাই অনেক কিন্তু দুর্বল হয়ে পড়ে। একটা সময় ছিল যে তাদের কিন্তু প্রচণ্ড দাপট ছিল, কিন্তু সেইটা কিন্তু আস্তে আস্তে কমে যায়, কারণ শরীরের জোর এটা কিন্তু থাকে না, কারণ রক্তের জোরের সাথেই কিন্তু শরীরের জোরটা দেখা যায়। তারপরেও তাদের জন্য একটু আশীর্বাদ করো, কারণ বয়স হয়ে গেছে, সবারই বাবা মা আছে। আর বাবা মাকে যে ছেলে মেয়েরা করতে পারে তাদের মতন ভাগ্যবান আর কেউ নাই। আমি আমার বরকে সবসময় বলি, কারণ আমার বাবা মা নাই, সেই কষ্টটা কিন্তু আমি খুব ভালো মতো জানি। সেই জন্যই বলি তুমি তোমার বাবা মার জন্য দুহাত তুলে সবসময় করবা। তো এদিকে দেখো বাসায় আসতে না মানে বাসায় ঢুকেই আকাম করে ফেলছি। কি করছি জানো? কারণ এদিকে জিরা বাটা নাই, মাসিও সকাল সকাল চলে আইছিল, আমাকে বললো একটু ব্লান্ডার করে দিতে। আর এদিক জিরাটা নিতে গিয়ে সব দেখো আকাম করে ফেলেছি, মিশাইয়ে ফেলছি। আসলে সকালে এত পরিমাণে ঠান্ডা, আমার তো উঠতেই মন চাচ্ছিল না, আর সে মানে সেজন্যই আকামটা হয়ে গেছে। তো যাই হোক, জিরাগুলো টেলে দেব। আর এই মানে হালকা একটু টেলে দিলে দেখা যায় যে মানে ব্লান্ডার করতে ভালো হয়, এটা তোমার মিহি হয়ে যায়, আর মাসিরও বাড়তে একটু কষ্ট হয় কম। তো এদিকে দেখো ওই যে দেখো দূরে কিন্তু একটু সূর্য ঠাকুর দেখা যাচ্ছে, আর সেটাই